দুপুর না, সকালও না, মধ্য একটা সময়, সকাল এবং দুপুরের মাঝখানে একটা সময়। আল্লাহ, সকালে আমি রোদ দেখলাম। আর এই রোদ দেখার কারণে আমি কোনো ধরনের কোনো জ্যাকেট, হুডি বা সোয়েটার জাতীয় কিছু পরি নাই। জাস্ট একটা গেঞ্জি পরছি, বের হইছি। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, রোদ আছে ঠিকই, কিন্তু ঠান্ডাও আছে। আমার শীত লাগতেছে অলরেডি। না তো ফেব্রুয়ারি মাস, ও দুঃখিত, এটাই তো ফেব্রুয়ারি মাস। আমি সবসময় শুধু এই মাসটা ভুল করি। সো ফেব্রুয়ারি মাস তো চলে আসছে, তারপর ডে তো শুরু। কবে থেকে জানি ডে শুরু হয়, একটু কমেন্টে জানাবেন। আর কার কি প্ল্যান শেয়ার করতে ভুলবেন না। ফেব্রুয়ারি মাস, এখানে তো দিবসের শেষ নাই। বাই দ্য ওয়ে, 14ই ফেব্রুয়ারি সম্পর্কে কার কি আপনার প্ল্যান আছে 14 ফেব্রুয়ারিকে ঘিরে? ভাবছি এই 14ই ফেব্রুয়ারি একটা ফুলের দোকান দিব। ফুল দিব এমন তো কাউকে পাচ্ছি না। সো ফুল বিক্রি করলে তো অনেকেই আসবে কিনতে। এই এই, চাপ দিও না ভাই। হ্যাঁ, শালার ফুলের কথা বলছে আর গাড়িও চাপ দেয়, কপালটাই এমন। যাই হোক, যাহা বলিতেছিলাম, 14ই ফেব্রুয়ারি একটা ফুলের দোকান দিব, গোলাপ ফুলের দোকান। ওখানে অসংখ্য রমণী কপত কপতি আসিবে ফুল কিনিতে। এবং এটাই সব থেকে ভালো বিজনেস আমি মনে করছি এই মুহূর্তে। যে মানুষ আমাদের নিজেদের এরিয়াতে বা এলাকাতে একটা বিজনেস আছে, সেটাকে আমরা বলি সিজনাল বিজনেস। সো এটা কিন্তু একটা সিজনাল বিজনেস। এই ফেব্রুয়ারি মাসটা ফুলের বিজনেস, খারাপ হবে না। ভাবছি এই মাসে স্যালারিটা পাইলে এই বিজনেসটা শুরু করে দিব। 10 টাকার ফুল 200 টাকা বিক্রি করব। জাগায় লাভ, জাগায় ব্রেক, জাগায় মিলনীয় হয়ে যাবো একদম। কিসের কি, বাহ, রাস্তার কাজ করছে দেখছি, ভালোই লাগছে। এই বেসিক্যালি যে ব্যাপারটা হয়ে থাকে যে দুপুর টাইমে বের হলে রাস্তায় জ্যামটা একটু কম থাকে। আর এই মোহাম্মদপুর এই এরিয়াটা জ্যামের জন্য বিখ্যাত। আচ্ছা, টপিকস থেকে চলে আসলাম মনে হয়। টপিকস থেকে তো বের হওয়া যাবে না। টপিকস হচ্ছে ভালোবাসার দিবস, তারপর হচ্ছে কি জানি, টেডি ডে, বেবি ডে, চকলেট ডে, হাগ ডে, আরও অনেক কিছু আছে, 18+ ডে, এইগুলো আর না বলি। সো এখানে সিজনাল ব্যবসা আছে, বিভিন্ন জিনিস এখানে বিক্রি করা যাবে। ভাবছি যে স্যালারির এক অংশ নিয়ে এই ব্যবসায় নেমে পড়বো, বিভিন্ন জিনিস বিক্রি করব এবং জায়গায় মিলনিয়ার হয়ে যাব। কেমন? আচ্ছা যাই হোক ভাই, আমি এটা, ও ভাই, এটা কি এই রাস্তাটা এত ভাঙা কেন? এইটুক রাস্তা অনেক বেশি খারাপ, দূর। হুম, এই রে বাপ রে বাপ, কি রে ভাই, উনি পুরো স্লো রাস্তা দিয়ে হাঁটতেছে। মানে যাই হোক, পানি দিচ্ছে, এটা ভালো। এত বড় বড়, এটা কি? ও আচ্ছা, ছোটবেলায় আমরা এগুলোকে দেখতাম যে গাছ কাটতো, এখন তো এটা দেখাই যায় না। করাত, শাকের করাত, যাইতেও কাটে আসতেও কাটে। বাহ, পানি দিচ্ছে, পানি, গুড। অবশ্যই পানি দিলে কতক্ষণই বা থাকে, এটা তো কিছুক্ষণ পরেই আবার যা তাই। 14 ফেব্রুয়ারি নিয়ে কথা বলছিলাম, ঘুরে ফিরি বটর তল।
আপনারা বলতে পারেন যে কেন আমি শুধু সেখানে ঘুরে ঘুরে আসছি। বিষয়টা হচ্ছে এটাই এখন ট্রেন্ড, এটাই এখন ট্রেন্ড, এটাই এখন চলতেছে, এটাই জুছি, মানে এটাই চলতেছে এখন। যেটা ট্রেন্ড সেটা নিয়েই কথা বলা ভালো। বাইরে বের হলেও আবার সেখানেই ঢুকে যেতে হবে, হ্যাঁ, না হলে তো ভিডিও কেউ দেখবে না। সো ভিডিওর মানে ট্রেন্ডের গ্যাপে গ্যাপে আপনাদের ভিডিও দেখাচ্ছি, হ্যাঁ। তো আপনারা ট্রেন্ডের সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। এখানে সামনে প্রচণ্ড পরিমাণে মরা জ্যাম পড়ছে। আমরা এখন যেটা করব, এখানে আমরা টাস করে ঘুরে চলে যাব। কিন্তু এই যে সোনা পাখি সোনার ময়নারা এদের ইচ্ছা মতো, হ্যাঁ, এদের ইচ্ছা মতো যেমন খুশি তেমন করে ঢুকায়। আচ্ছা, এই যে আমরা এখান দিয়ে চলে যাব। তো আমাদের যে আমার টাচ করতে পারবে না। আমরা ছোটোখাটো জায়গার ভিতর দিয়ে, হ্যাঁ, মানে লুকিয়ে লুকিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে অফিসে চলে যেতে পারবো আস্তে আস্তে। আপনার যদি ঢাকা শহরে অলিগলি একটু চেনা জানা থাকে, আর যদি একটা ছোটোখাটো একটা বাইক থাকে, তাহলে আপনার কোনো সমস্যা নেই। আপনি ঠাস ঠুস করে এদিক দিয়ে ওদিক দিয়ে চলে যেতে পারবেন, যেমনটা আমি করি। এই যে রাস্তাটা তেমন ভালো না, রাস্তা ভালো না হলেও রাস্তায় কোনো জ্যাম নেই। এইটা হচ্ছে কাটাসুর। এখানে কাটাসুর কেন নাম হয়েছিল সেটা আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় এখানে কেউ হাতি টাতি পালন করতো, ওনার ওই হাতির মনে হয় সুর টুর কেটে ফেলছিল কেউ, যার নাম হয়েছে কাটাসুর। এটা আমার নিজস্ব একদম মতামত। এখানে আর কারো আমি এরকম কিছু শুনি নেই, হতে পারে অন্য কিছু, কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বললাম। বাহ, এই রাস্তাগুলো বেশ ভালো ছিল, কিন্তু এখন এই যে কাটাকাটি ড্রেন খোঁড়াখুড়ি যেটা হয়ে থাকে আর কি শীতের সময়, এই মৌসুমটাতে আসলে তো আপনার কি বলে ওটাকে, ঠিকাদারদের কাজ অনেক বেড়ে যায়, ইনকাম না সরি, মানে কাজ অনেক বেড়ে যায়। এনারা প্রচুর পরিমাণে কাজ করে থাকেন, জনকল্যাণমূলক জনসচেতনতা না, জনকল্যাণমূলক কাজ করে থাকেন, যার কারণে এই যে মনে করেন রাস্তাঘাট একটু একটু কাটা, হ্যাঁ, ভালো রাস্তা কিন্তু কাটছে আর কি। এটা কাটছে কেন, এটা হয়তো ওই যে জনকল্যাণমূলক কাজে কাটছে আর কি। আচ্ছা, দরকার নেই এসব বলার। এই যে হচ্ছে কাটা, ঝাঁকুনিতে এরকম শব্দ বের হচ্ছে, আবার অন্য কেউ অন্য কিছু মনে করবেন না, ঠিক আছে। আমাদের ভিডিওটা বেশি বড় হয়ে যায়, এই জন্য ভাবছি যে এখন আর বেশি বড় ভিডিও বানাবো না। এই ভাই আপনি যান, নাহলে আমার যেতে দেন। এটি এমন কেন, মানে খাবি না যখন মাখালি কেন, যাবি না যখন টানলি কেন? হ্যাঁ, আমাকে এখন যেতে দাও, আমি যেতে চাই। তো এই রাস্তাটা দিয়ে আসার কারণ হচ্ছে যে জ্যাম থাকে না, কিন্তু এই যে বড় লোকরা যদি এই ছোট রাস্তায় চলে আসে, গরিবের রাস্তায় চলে আসে, সেক্ষেত্রে আবার সমস্যা হয় গরিবদেরই, মানে আমাদের মতো ছোট ছোট বাইকাররা যারা আছে, ইনারা আবার কি হয় যে যেতে পারে না, কারণ বড় লোকদের তো সব বড় বড়, আই মিন গাড়ি বড়, সব কিছুই। এখন যেটা হয়েছে, ওই গাড়িটা নিয়ে যদি তখন ঢুকে, তখন তো পুরো রাস্তাটাই মনে করেন বন্ধ হয়ে যায়। সমস্যার কারণেই আসতে চাই না, সেটা হচ্ছে এই যে কাটাটাটা, তো এই কারণে। তো এটা হচ্ছে পুল পাড়। একটা সময় এখানে অনেক আড্ডা দিছি, বন্ধু বান্ধব আড্ডা দিছি অনেক বেশি। এখন আর এগুলো হয়ে ওঠে না, অনেক কারণ। তার ভিতরে একটা বড় কারণ হচ্ছে সময়টা নেই। এই যে এইগুলো আবার মনে হয় সামনে এই করবে, জনকল্যাণমূলক কাজ হবে, এত বড় বড় সব হচ্ছে আপনার। সামনে কি কাটা, সামনে কাটা, সামনে কাটা, তো এই যে সামনে যে কাটা, এই কারণেই তো আমি, দেখছেন, এই কারণে আমি বাসা থেকে বের হই সময়টা হাতে নিয়ে। কে জানতো যে এখানে কাটা, এমনটা হয়, গলির রাস্তাগুলো এমনই।
প্রচুর জনকল্যাণমূলক কাজ হচ্ছে, জনসাধারণের খুব উপকার হচ্ছে। কোনো সমস্যা নেই, আমি এইটাতে আরেকবারে কোনো সমস্যা নেই। যেহেতু আমি আপনাকে বলেছি যে ঢাকার যদি আপনার অলিগলি রাস্তা চেনা থাকে তাহলে আপনার কাছে কোনো কিছুই কিছু না। হ্যাঁ, যেমন আমার ওই রাস্তাটি সেটা হচ্ছে সমস্যা আছে, আমি পরবর্তী যে রাস্তা সেটা কিন্তু চলে এসেছি। সো আপনাকে আগে গলি খুঁজতে হবে, জানতে হবে, শিখতে হবে, বাঁচতে হলে জানতে হবে। এটা যেন কোন স্লোগান, কিসের স্লোগান ছোটবেলায়? ও আচ্ছা, বুঝতে পারছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। জি জি, ওইটাই। আচ্ছা, যাই হোক, আমি এখন এখানে চলে এসেছি। বাপরে বাপ, এই রাস্তাটা আগে এত খারাপ ছিল আর এখন এত ভালো হয়েছে। বাহ, গুড গুড। একসময় এই রাস্তাটা অনেক ভাঙা টাঙা বিস্তৃত একটা রাস্তা ছিল, বাট এখন তো দেখতেছি বেশ ভালো, সুন্দর। এখন এই ঘোড়ার ডিম ঢুকাইছে কেন? এই ঘোড়ার ডিমের আগে যাওয়া উচিত, নাহলে তো পুরো রাস্তাটা পুরো পেইন দিতে যাবে। যাব, যতটা ঠান্ডা ভাবছিলাম অতটা ঠান্ডা লাগতেছে না, বেশ কম ঠান্ডাই লাগছে, আর রোদ যেহেতু আছে ভালোই লাগছে। এই টাইমটাতে অফিস করতে ভালোই লাগে, কিন্তু যখন আবার রাত 9টার সময় আসতে হয় তখন আবার একটু খারাপ লাগে। যখন সবাই দেখি যে যারা মর্নিং শিফট থাকে তারা 6টার সময় যখন বের হয়ে যায় তখন একটু কেমন জানি লাগে। আবার মানে সকালবেলায় ঘুম থেকে উঠে অফিসে আসা তখন আবার জানি কেমন লাগে। মর্নিং শিফট থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। আমরা আসলে হিউম্যান এমনই, আমরা যে কি চাই আমরা নিজেরাই জানি না। মানে আমি যেটা নিয়ে কথা বলছিলাম, হয়তো আপনারা একটু কেমন কি ভাবছিলেন। আমাদের দুইটা শিফট, একটা হচ্ছে মর্নিং, একটা হচ্ছে ডে। সো মর্নিংটা শুরু হয় আমাদের 9টা থেকে 6টা পর্যন্ত, আর ডেটা শুরু হয় 12টা থেকে, দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত। তো এখানে যেটা হয়েছে, শীতের দিন দুপুর 12টা থেকে অফিস করা মানে খুবই খুবই ভালো আমার কাছে মনে হয়। কিন্তু যখন রাত 9টার সময় বাসায় ফিরতে হয় তখন আবার কেমন জানি ভালো লাগে না, খারাপ লাগে। কারণ আপনার আশেপাশের কলিগরা যখন দেখেন যে 6টার সময় চলে যাচ্ছে, অফিস শেষ করে বাসার দিকে যাচ্ছে, তখন না কেমন জানি নিজের কাছে মানে কেমন জানি মনটা খারাপ হয়ে যায় যে ইস, আমি যদি এখন যেতে পারতাম, যদি বাংলাদেশে এরকম একটা শিফট হতো 12টা থেকে 6টা পর্যন্ত একটা শিফট, আই উইশ, তাহলে সেখানে জব করতাম। যাই হোক, এগুলো তো আসলে স্বপ্ন, বলে লাভ নাই। পার্ক প্রতিদিন ভালোই লাগে, এখানে আমি দেখি অসংখ্য মানুষ খেলাধুলা করে, দেন হচ্ছে আপনার এক্সারসাইজ করে, কপত কপতি হেঁটে যায় একজন আরেকজনের হাত ধরে। অনেক স্মৃতি বিজড়িত অনেক কিছু মনে পড়ে। না, এমন কিছু নয়, মানে এই পার্কে ভালোই লাগে আর কি। এখান দিয়ে যাই প্রতিদিন অফিসে, ভালো লাগে। এটা কি বলবো, একটা অন্য ধরনের একটা ভাইব পাই আর কি। আর এইখানে আসলে আপনি শীতের দিনও আসলেও ঠান্ডা লাগবে, স্বাভাবিক, শীতের দিন তো ঠান্ডাই। আর যদি গরমের দিনও আপনি এই রাস্তাটাতে আসেন, আপনার মাস্ট মানে এখানে একটা ভালো লাগা কাজ করবে। কারণ এখানে যে প্রকৃতি, এখানে যে আপনার গাছপালা, ঠান্ডা ছায়া, আপনার গাছে আপনার পাখি, যে পাখি আছে সে পাখির একটা সাউন্ড, হ্যাঁ, বা পাখির ডাক। সো বেসিক্যালি এই সব কিছু মিলে আমার কাছে এই জায়গাটা খুবই খুবই ভালো থাকে। সো এটা আমার একটা স্মৃতি বিজড়িত জায়গা এইখানে। যাই হোক, ভালো লাগে, খারাপ লাগে না, ভালো লাগার মতো একটা জায়গা। যাই হোক, কথা বলতে বলতে প্রায় চলে আসছি আপনাদেরও। হ্যাঁ, যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি প্রায়, আমি অফিসের কাছেই চলে আসছি। আর বেশি সময় নেই, হয়তো আর 2 থেকে 3 মিনিট সময় লাগবে আমার অফিসে যেতে। তো এই পর্যন্তই, যেটা শুরু করছিলাম ভ্যালেন্টাইন ডে নিয়ে। দুঃখিত, মানে ফেব্রুয়ারি মাস আপনাদের যে কিছু দিবস আছে সেগুলো সবাই প্ল্যান করে ফেলেন, কিভাবে কি করবেন, প্রি প্ল্যান করেন। প্ল্যান করলে একটা ভালো কিছু এক্সিকিউট করা যায়। সো প্ল্যান করতে থাকেন। আর আজ এই পর্যন্তই, প্ল্যান করা শেষ করেন, পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব দ্রুত। ভিডিওটি ভালো যদি লাগে লাইক করবেন, আর যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করবেন। ওকে,
আর চাইলে শেয়ার করতে পারেন, সাপোর্ট করুন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।